যতবার ভাঙবে আমরা আবার বসবো, এই হচ্ছে আমাদের কথা। যতবার ভাঙুক আমরা বসবো। কি করবো, ভেঙে দিলে কি করবো? এখন যেমন আছে সেরকম ভাবে বসতে হবে, আবার তুলে দেবে আবার বসবো। আমাকে তুলে দিলে আমি আবার এখানে এসেই বসবো। এটাই বারাসতের হকারদের মুড। তারা বেপরোয়া। এবার পেটের ভাতকে চ্যালেঞ্জের মুখে ফেলতে নারাজ বারাসতের হকাররা। বিকল্প ব্যবস্থা করেনি পুরসভা, সরকার। শুধু উচ্ছেদের নোটিশ ধরিয়েছিল হকারদের, তাও মুখ্যমন্ত্রীর নবান্ন থেকে ঘোষণা প্রত্যাহারের পরই। ফলে আশায় ছিলেন বারাসতের হকাররা, কারণ তারা আশা করেছিলেন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর পুরসভা স্ক্রুটিনি করে দেখবে কারা যোগ্য আর কারা অযোগ্য। কিন্তু পুরসভা সে পথে হাঁটেনি। বিশাল পুলিশ বাহিনী আর র্যাফ সঙ্গে পুরসভার আধিকারিকরা ক্রেন, জেসিবি, বুলডোজার নিয়ে হাজির। চোখের সামনে হকাররা দেখতে পাচ্ছেন তাদের নিত্য রোজগারের আস্তানাগুলো গুঁড়িয়ে যাচ্ছে। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে তাদের বর্তমান আর ভবিষ্যতের স্বপ্নগুলোকে। আগে 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 যেভাবে বলে গেছিল সেভাবে এরা করেনি। আমাদের কাছ থেকে কাগজপত্র নিল, সবই করলো, করে ঠোরে ওরা নিয়ে চলে গেল। যাওয়ার পরে ওদের ছিল 23 তারিখে না কত তারিখে ভাঙার কথা, তারপরে বলল 25 তারিখ। 25 তারিখ চলে গেল, 26 তারিখে আমরা ভাবছি বুঝি আর বুঝি আসবে না। হ্যাঁ, তার মধ্যে যদি একবার ওরা আমাদের জানিয়ে দিত তাহলে আমাদের খুব সুবিধা হতো। আর কি করবো আমরা, আবার আমাদের ইচ্ছা যে আমরা এইভাবেই আবার বসবো। ফলে মন ঠিক করে ফেলেছেন জলি মণ্ডলরা, তারা আবার এখানে এসে বসবেন। আগে নোটিশ পাঠানোর পর নিজের জিনিসপত্র কেউ কেউ সরিয়ে নিয়েছিলেন, কিন্তু অনেকেই অপেক্ষা করছিলেন সরকারি স্ক্রুটিনির জন্য। স্ক্রুটিনি হয়নি। কার্যত বিনা নোটিশেই শনিবার সকাল থেকে শুরু হয়ে গেছে হকার উচ্ছেদ বারাসতে। কারণ 21শে জুলাই যে পেরিয়ে গেছে। হকারদের অভিযোগ, তৃণমূলের বার্ষিক সমাবেশের জন্য অপেক্ষা করছিল তৃণমূল কংগ্রেসের পুরসভা। 21শে জুলাইয়ের আগে হকার উচ্ছেদ হলে যদি সমাবেশে কম লোক যায়, জমায়েত না হয়, ভিড় না বাড়ে। 21শে জুলাইয়ের জন্য স্টপ ছিল, আপাতত 21শে জুলাইয়ের জন্য স্টপ ছিল। তারপরে 21শে জুলাই মিটে গেছে, তারপরে আবার নিয়ে ভেঙে দিল। 21শে জুলাই গিয়েছিলেন? হ্যাঁ, আমি গেছিলাম। আপনাকে কি বলেছিল 21শে জুলাই যাওয়া? হ্যাঁ, আমার দল আছে, দলের থেকে আমি নিজে দল করি, সেই দলের থেকে নিজেও গেছিলাম। স্বপন তৃণমূল দল করে, হয় বাধ্য হয়ে নয় মনের টানে। কিন্তু তার সরকার, তার দল স্বপনের জীবিকা কেড়ে নিচ্ছে। কোনো রকম বিকল্প ব্যবস্থা না করে গত পঞ্চায়েত নির্বাচনে, লোকসভা নির্বাচনে স্বপনরা তৃণমূল কংগ্রেসের জন্যই খেটেছে, ভোট দিয়েছে। কিন্তু না তৃণমূল দল বা না তৃণমূলের পুরসভা পাশে দাঁড়ায়নি এদের, বরং প্রতারণা করেছে। আমিও তো সেটাই মনে করছি, কারণ 21শে জুলাইয়ের পরে গিয়ে 26শে জুলাই চলে গেল, তারপরে গিয়ে ভাঙা হচ্ছে। তার আগে কিছু জানানো হয়নি, কিংবা আমাদের সব কিছু ডকুমেন্টস নিয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে ভাঙা হচ্ছে। তাহলে ডকুমেন্টসগুলো নেওয়ার মানেটা কি? আমাদের যদি ডকুমেন্টসগুলো না নিয়ে যদি ভাঙতে আসতো তাহলে ভাবতাম যে না, আমাদের ডকুমেন্টস নেয়নি বা আমরা কিছু জানি না, তার ডকুমেন্টস নেওয়ার হয়নি বলেই সেই জন্যে হয়তো ভাঙছে। কিন্তু ডকুমেন্টস জমা নিয়েছে, সব কিছু নেওয়ার পরেও ভাঙছে। তাহলে কি এটা ডকুমেন্টসগুলো নেওয়ার কি দরকার ছিল? তাহলে আমাদের কাছ থেকে কাগজপত্রও নিয়ে গেছে, যে এই পৌরসভায় একটা ছেলে এসেছিলো, এসে বললো যে ডকুমেন্টসগুলো নিলাম, যদি পৌরসভার থেকে যদি কেউ ভাঙতে আসে তোমরা এগুলো বলতে পারবে, যে একটা ছবিও দিয়ে গেছে যে এটা দেখালে হয়তো নাও ভাঙতে পারে। তখন দিয়ে আমাদের ডকুমেন্টস দিয়ে কী লাভ? আমাদের সময়টাও নষ্ট করেছে ওখানে ডকুমেন্টস দিতে গিয়ে। এই যে এখন ভেঙে দেওয়া হচ্ছে, কি করে চলবে? এবার কী করে চলবে? এখন পৌরসভার কাছে কী বলবো আমরা? তো এবার না খেয়ে থাকতে হবে আমাদের। পৌরসভা ভাঙছে যে কোনো ব্যবস্থা করে দিয়েছে? না, কোনো ব্যবস্থা করে দিইনি। সবাই এইটার উপরেই সংসার। সবার ধরেন মেয়ে ছেলে বেরোয় কিসের জন্য? অভাবেই বেরোয়, বাচ্চা কাচ্চা মানুষ করার জন্যই বেরোয়। তাহলে এই জন্যই তো মেয়ে ছেলেরা বেরোয়। এই জন্য আমরা আবার চাইছি যে আবার বসবো। কতবার ভাঙবে? যতবার ভাঙবে আমরা আবার বসবো, এই হচ্ছে আমাদের কথা। যতবার ভাঙুক আমরা বসবো। হ্যাঁ, আমরা যতবারই ভাঙুক আমরা আবার বসবো এখানে। কি করব? আমরা তো খাবো, আমাদের তো পেটের ইয়ে আছে, আমরা তো চুরি চাঁচড়ামি করতে পারবো না, পারবো? অতএব সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন বারাসতের হকাররা। পুরসভা আসবে, সরকার আসবে, হকারদের দোকান ভাঙবে, তারা আবার দোকান গড়বেন এইখানে, বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত। এখানেই তাদের জীবিকার সন্ধান চলবে। সরকার বিকল্প ব্যবস্থা করবে বলে মনেও হচ্ছে না। স্বাভাবিক কারণেই স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের আরও বেশি পয়সায় মাসোহারা দিতে হবে। তাদের পকেট ভরবে,
স্বাভাবিক কারণেই পুলিশের মাসোহারা বাড়বে, তাদেরও পকেট ভরবে, আর একটু একটু করে জীবনী শক্তি আর পুঁজি খালি হয়ে যাবে হকারদের জীবন থেকে। আরও অনিশ্চিত হবে তাদের জীবন, আরও বেশি সরকারি অনুদানের ওপর নির্ভরশীল হয়ে পড়বেন তারা, আরও বেশি পাড়ার দাদাদের প্রতি আনুগত্য বাড়াতে হবে, তবেই না দোকানগুলো থাকবে। আর তারপর ধ্বংসস্তূপে পড়ে থাকা কাজের হাতগুলো কি একদিনের জন্য ঘুরে দাঁড়াবে না? মাধ্যম ব্যুরো রিপোর্ট।